বিগফুট সাসক্যাচ নামেও পরিচিত। উত্তর আমেরিকার লোককাহিনীতে সবচেয়ে স্থায়ী এবং রহস্যময় ব্যক্তিত্ব। একটি বড় লোমশ বানরের মতো প্রাণী হিসাবে বর্ণনা করা, বিগফুট অগণিত দর্শন, গল্প এবং এমনকি বৈজ্ঞানিক তদন্তের বিষয় হয়ে উঠেছে। চূড়ান্ত প্রমাণের অভাব সত্ত্বেও বিগফুটের কিংবদন্তি বিশ্বব্যাপী মানুষের কল্পনাকে ধরে রেখেছে। বিগফুট কিংবদন্তি নেটিভ আমেরিকান সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত। উত্তর আমেরিকা জুড়ে বিভিন্ন উপজাতি দীর্ঘদিন ধরে মরুভূমিতে বসবাসকারী বৃহৎ বন্য মানুষের মতো প্রাণীর কথা বলে আসছে। স্যাসক্যাচ নামটি নিজেই এসেছে প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমের উপকূলীয় স্যালিশ জনগণ থেকে, বিশেষ করে সোস্কুয়াক শব্দ থেকে, যার অর্থ বন্য মানুষ বা লোমশ মানুষ। এই গল্পগুলি প্রায়শই নির্দিষ্ট গোত্রের বিশ্বাসের উপর নির্ভর করে প্রাণীটিকে একটি শক্তিশালী, পরোপকারী বা কখনো কখনো দূষিত সত্তা হিসাবে বর্ণনা করে। ইউরোপীয় বসতি স্থাপনকারীরা পরবর্তীতে এই গল্পগুলি গ্রহণ করে এবং প্রসারিত করে। ১৯ এবং ২০ শতকের গোড়ার দিকে প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমের বনাঞ্চলে পাওয়া অদ্ভুত বড় পায়ের ছাপের রিপোর্টগুলি সামনে আসতে শুরু করে। এই গল্পগুলি আধুনিক বিগফুট মিথসের ভিত্তি স্থাপন করেছিল, যা প্রাণীটির প্রতি ব্যাপক মুগ্ধতার দিকে পরিচালিত করে। বিগফুটকে সাধারণত একটি দ্বিপদ বানরের মতো প্রাণী হিসাবে বর্ণনা করা হয়, যা ৭ থেকে ১০ ফুট লম্বা এবং গাদ বাদামি বা লালচে চুলে ঢাকা। সাক্ষীরা প্রায়শই প্রাণীটির সাথে যুক্ত একটি শক্তিশালী, অপ্রীতিকর গন্ধের প্রতিবেদন করে। এর পায়ের ছাপ, যা প্রায় ১৫ থেকে ২৪ ইঞ্চি লম্বা বলে বলা হয়, প্রাণীটিকে এর সবচেয়ে জনপ্রিয় নাম দিয়েছে, বিগফুট। প্রাণীটিকে প্রায়শই লাজুক এবং বিচ্ছিন্ন হিসাবে চিত্রিত করা হয়। মানুষের যোগাযোগ এড়িয়ে প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমের অরণ্যে গভীরভাবে বসবাস করে, যদিও উত্তর আমেরিকা জুড়ে দেখা গেছে বলে জানা গেছে। বিগফুটের একটি স্বতন্ত্র, উচ্চস্বরে চিৎকার বা চিৎকারও বলা হয়, যা কেউ কেউ দাবি করে যে রাতের বেলা বনের মধ্য দিয়ে প্রতিধ্বনি শোনা যায়। কয়েক বছর ধরে বিগফুট দেখার হাজার হাজার রিপোর্ট করা হয়েছে, যার বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ঘটেছে। এই দর্শনগুলি সংক্ষিপ্ত আভাস থেকে আরও বিস্তারিত এনকাউন্টার পর্যন্ত পরিসীমা। অনেক ক্ষেত্রে লোকেরা বনের মধ্য দিয়ে বা প্রত্যন্ত রাস্তা পেরিয়ে বড় মানুষের মতো পরিসংখ্যানকে দ্রুত চলতে দেখে রিপোর্ট করে। অন্যরা দাবি করেছে যে তারা বড় পায়ের ছাপ খুঁজে পেয়েছে বা প্রান্তরে অদ্ভুত শব্দ শুনতে পেয়েছে। অনুমিত প্রমাণের সবচেয়ে বিখ্যাত টুকরোগুলির মধ্যে একটি হল প্যাটারসন গিমলিন চলচ্চিত্র, ১৯৬৭ সালে ব্লাফ ক্রিক, ক্যালিফোর্নিয়ার শ্যুট করা হয়েছিল। ছোট ক্লিপটিতে একটি বড় লোমশ প্রাণী একটি পরিষ্কারের মধ্য দিয়ে হাঁটতে দেখা যাচ্ছে। বিস্তৃত বিশ্লেষণ সত্ত্বেও ফিল্মটি কখনই নির্ণায়কভাবে প্রমাণিত হয়নি বা একটি প্রতারণা, এবং এটি বিগফুট প্রমাণের অন্যতম বিতর্কিত অংশ হিসাবে রয়ে গেছে। চাক্ষুষ দর্শন এবং পায়ের ছাপ ছাড়াও চুলের নমুনা, মল এবং বিগফুটের সাথে যুক্ত অন্যান্য শারীরিক প্রমাণের দাবি করা হয়েছে, তবে এগুলোর কোনোটিই নিশ্চিত প্রমাণ দেয়নি। বেশিরভাগ চুলের নমুনা পরিচিত প্রাণীদের থেকে পাওয়া যায় এবং অন্যান্য শারীরিক প্রমাণ প্রায়শই অনিশ্চিত। বিগফুটের আশেপাশের রহস্য ঘটনাটি ব্যাখ্যা করার চেষ্টা করার জন্য বিভিন্ন তত্ত্বের দিকে পরিচালিত করেছে। এই তত্ত্বগুলি বিশ্বাসযোগ্য থেকে চমৎকার পর্যন্ত বিস্তৃত। ১. বিগফুট কিংবদন্তির কিছু প্রবক্তা পরামর্শ দেন যে প্রাণীটি একটি প্রাগৈতিহাসিক প্রজাতির একটি অবশিষ্ট জনসংখ্যা হতে পারে, যেমন গিগ্যান্টোপিথেকাস, একটি বড় বনমানুষ যা ৩ লক্ষ বছরেরও বেশি আগে এশিয়ায় বাস করে। তারা যুক্তি দেয় যে বিগফুট উত্তর আমেরিকায় স্থানান্তরিত এই বা অনুরূপ প্রজাতির একটি বেঁচে থাকা সদস্য হতে পারে। ২. সন্দেহবাদীরা প্রায়শই যুক্তি দেয় যে বিগফুট দেখা কেবল ভুল শনাক্তকরণের ঘটনা। বড় ভাল্লুক, বিশেষ করে যখন তাদের পিছনের পায়ে দাঁড়িয়ে থাকে, দূর থেকে বেশ মানুষের মতো দেখা যায়। অন্যান্য প্রাণী, সেই সাথে ছায়া, গাছের খোপা, এমনকি পোশাকের মানুষদেরও বিগফুট বলে ভুল করা হয়েছে। ৩. বিগত বছর ধরে বিগফুটের নামে অসংখ্য প্রতারণা করা হয়েছে। লোকেরা নকল পায়ের ছাপ, বানোয়াট দর্শন এবং এমনকি অন্যদের প্রতারণা করার জন্য পোশাক তৈরি করে। এই প্রতারণাগুলি বৈধ গবেষণার জলকে ঘোলা করে এবং কল্পকাহিনী থেকে সত্যকে আলাদা করা কঠিন করে তোলে। ৪. কিছু বিশেষজ্ঞ পরামর্শ দেন যে বিগফুটে বিশ্বাস একটি মনস্তাত্ত্বিক ঘটনা হতে পারে। ধারণাটি হল যে সাংস্কৃতিক প্রভাব, মানুষের জন্য অস্পষ্ট পরিস্থিতিতে প্যাটার্ন বা আকারগুলি দেখার প্রাকৃতিক প্রবণতার সাথে মিলিত হয়, একটি ঘটনা যা প্যারিডোলিয়া নামে পরিচিত। তারা বিগফুটকে দেখেছে বলে নিজেকে বিশ্বাস করতে পারে। ৫. আরও কিছু ফ্রেঞ্চ থিওরি প্রস্তাব করে যে বিগফুট কোনো মাংসরক্তের প্রাণী নয় বরং অলৌকিক ক্ষমতার সাথে একটি ক্রিপ্টিড, যেমন অদৃশ্য হয়ে ওঠা বা মাত্রা পরিবর্তন করার ক্ষমতা। এই তত্ত্বগুলি প্রায়ই ইউএফও দেখা এবং অন্যান্য অলৌকিক ঘটনাগুলির সাথে ছেদ করে। বৈজ্ঞানিক সম্প্রদায় বিগফুটের অস্তিত্ব নিয়ে অনেকাংশে সন্দিহান।
প্রাথমিক কারণ বিশ্বাসযোগ্য শারীরিক প্রমাণের অভাব। দেখার অনেক রিপোর্ট এবং বছরের পর বছর ধরে সংগৃহীত অনুমিত প্রমাণ থাকা সত্ত্বেও বিগফুটের অস্তিত্বের কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। কোনো মৃতদেহ, হাড় বা চূড়ান্ত ডিএনএ নমুনা পাওয়া যায়নি। অনেক বিজ্ঞানী যুক্তি দেন যে বিগফুটের আকারের একটি প্রাণী যদি বিদ্যমান থাকে তবে এটি লুকিয়ে রাখা অত্যন্ত কঠিন হবে। বড় প্রাণীদের সাধারণত পর্যাপ্ত পরিমাণে খাবারের প্রয়োজন হয় এবং তাদের উল্লেখযোগ্য পরিসর থাকে, যার ফলে তারা স্ক্যাট, হাড় বা তাদের উপস্থিতির অন্যান্য চিহ্নের মতো প্রমাণ রেখে যেতে পারে। উপরন্তু একটি চিহ্ন ছাড়াই বন্যের মধ্যে বৃহৎ প্রাইমেটদের জনসংখ্যাকে টিকিয়ে রাখার পরিবেশগত এবং জৈবিক চ্যালেঞ্জগুলি যথেষ্ট। একটি প্রজাতির বেঁচে থাকার জন্য একটি স্থিতিশীল প্রজনন জনসংখ্যা থাকা প্রয়োজন, যা সম্ভবত আরও ঘন ঘন দেখা এবং শারীরিক অবশেষ আবিষ্কারের দিকে পরিচালিত করে। বৈজ্ঞানিক বিতর্ক নির্বিশেষে বিগফুট একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে। প্রাণীটি বই, চলচ্চিত্র, টিভি শো এবং এমনকি ভিডিও গেমগুলিতে উপস্থিত হয়। বিগফুটকে প্রায়শই একটি রহস্যময়, মৃদু দৈত্য হিসাবে চিত্রিত করা হয়, কখনো কখনো এমনকি মরুভূমির রক্ষক হিসাবে। বিগফুটকে উৎসর্গীকৃত উৎসব এবং সম্মেলনগুলি মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে অনুষ্ঠিত হয়, উৎসাহী, গবেষক এবং কৌতূহলী দর্শকদের একইভাবে আকর্ষণ করে। কিছু এলাকায় বিগফুট স্থানীয় পরিচয়ের প্রতীকও হয়ে উঠেছে। প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমের শহরগুলি বিশেষ করে কিংবদন্তিকে আলিঙ্গন করেছে। ব্যবসা, জাদুঘর এবং এমনকি রাস্তার ধারের আকর্ষণগুলি প্রাণীকে উৎসর্গ করেছে। অনেকের জন্য বিগফুট আমেরিকান মরুভূমির বন্য, অদম্য প্রকৃতির সাথে একটি সংযোগের প্রতিনিধিত্ব করে, রহস্য এবং সাহসিকতার প্রতীক যা চক্রান্ত এবং অনুপ্রাণিত করে। বিগফুট আধুনিক লোককাহিনীর সবচেয়ে স্থায়ী রহস্যগুলির মধ্যে একটি। যদিও এর অস্তিত্বের জন্য বৈজ্ঞানিক প্রমাণের অভাব রয়েছে, কিংবদন্তিটি টিকে আছে অগণিত দর্শন, গল্প এবং অজানা সম্পর্কে গভীর মুগ্ধতার দ্বারা উদ্দীপিত। বিগফুট একটি বাস্তব প্রাণী, ভুল পরিচয়ের একটি কেস, বা কেবল মানুষের কল্পনার একটি পণ্য, জনপ্রিয় সংস্কৃতিতে এর স্থান অনস্বীকার। বিগফুটের কিংবদন্তি তাদের কল্পনাকে ধারণ করে চলেছে, যারা এই সম্ভাবনার জন্য আকুল আকাঙ্ক্ষা করে যে এখনও বিশ্বের অরণ্যে লুকিয়ে থাকা অনাবিষ্কৃত রহস্য রয়েছে।